খেতে হেভি হয়েছে আর একদম ঝুরঝুরে হয়েছে। তুই দোকানে গেছিল কি জানি নিয়ে এসেছে, কি এনেছো গো? এই চাউমিন নিয়ে আসলাম। চাউমিন আর বরবটি? আর ও সস চাউমিন করবে এখন সকালবেলা? ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে আসলাম, মাখা সন্দেশ। ও হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো রামনবমীর সকলকে অনেক শুভেচ্ছা। আর সকাল থেকে আজকে মানে অত্যাধিক রোদ উঠেছে, মানে প্রায় এখন 7টা বাজে, মনে হচ্ছে যে বেলা 1টা 2টো বেজে গেছে, এত গরম। তোমাদের ওইদিকে কার কার কেমন মানে ওয়েদার একটু আমায় অবশ্যই একটু বলো তো, যে এত গরম কেন আমাদের এদিকটায়। আর মা মনে হয় সকালে পুজো দিচ্ছিল, পুজো দিয়ে এবার ব্রেকফাস্ট করবে, তো চলো আগে দেখি মা কী করছে। আর মা এদিকে পুজো দিচ্ছে, এটা হয়ে গেলে তারপর ব্রেকফাস্ট বানাবে। চাউমিন করছো মা? হ্যাঁ। ও মা, এই চাউমিনটা কি সুন্দর সরু সরু দেখো। হ্যাঁ, কি সুন্দর সরু না? হ্যাঁ। আর মা এদিকে গরম জল বসিয়েছে, হয়ে গেছে, ফুটে গেছে, দেবে এখন? ও এদিকে ভাজা বসিয়েছো, এদিকে চাউমিনের জন্য কি কি দিয়েছে এগুলো? বরবটি, আলু, পেঁয়াজ সব দিয়ে ভাজা বসিয়েছো, সেটা নাড়িয়ে দিলাম। একটু শীতকালে চাউমিন বেশি ভালো লাগে বলো, তোমার গাজর থাকে, বরবটি থাকে, ফুলকপি থাকে, আর এই গরমকালে শুধু বরবটি আর আলু। হয়ে গেছে বসানো, ভেঙে দিচ্ছ হঠাৎ চাউমিন করলে? কি করবো, গরমে রুটি করতে ইচ্ছে করছে না আবার। ও ওর জন্য আমি বললাম তাহলে একটু চাউমিন করে দিই, এখন একটু খাক আবার। হ্যাঁ, ভেঙেই দাও, নাহলে এগুলো হয়েছে ভাজা না, এখনো পুরো হয়নি ভাজা। আর কেমন গরম বলো, ওরে গরম, গরমের কথা বলিস না। অত্যাধিক গরম পড়েছে, অত্যাধিক। আর একটা জিনিস দেখবে মা, তাকাও, এইটার মধ্যে দেখো বাপের পুকুর জন্য বিস্কুট এনে লুকিয়ে রেখে দিয়েছে, আমি অর্ধেক খেয়ে নিয়েছি। দেখেছ, ও আসলে তারপর খাওয়াবে, গাদিয়ে গাদিয়ে শুধু ওকে খাওয়া। খেয়ে নাও, অর্ধেকটা খেয়ে নাও, অর্ধেকটা খেয়ে না। খেয়ে নিয়ে আমার চুলগুলোর অবস্থা দেখো মা, এত বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে উঠোচ পড়েছে। বুধবারে জন্মবার, বলছো আবার ভালো লাগে না সেরকমের তো খেতে। আর আমার তার আগে আমার চুলগুলো কাটতে হবে। হয়ে গেছে এটা? হ্যাঁ, হয়ে গেছে এটা। একটু ঝরাবে মা? হ্যাঁ, ঝাড়া না দিলে ইয়ে হবে কি করে। পুকু এসে প্যাপু প্যাপু শুরু করে দিয়েছে। ঝুরঝুরে হয়েছে, তেল দিয়েছিলে না? হ্যাঁ, তেল দিয়েছিলাম, তেল দিয়েছি বলেই তো ঝুরঝুরে এইদিকে ভাজা হয়ে গেছে, এবার এটা করলে হয়ে যাবে তাই তো? ডিম দিলে? হ্যাঁ। দোকানে ডিম দিয়েছে না? হ্যাঁ। একবার হয়ে গেছে চাউমিন মা? হ্যাঁ। কই এদিকে বাবা, যা রোদের তাপ, সব সাদা সাদা হয়ে যাচ্ছে। রোদ পড়েছে না? এদিকে চাউমিন অর্ধেকটা করা হয়ে গেছে আর অর্ধেকটা এখন করছে, তাই তো? এর মধ্যে এবার সব দিয়ে দেবে মা? হ্যাঁ। ভাগে ভাগে করলে কেন, ভালো হয় এতে? ভালো হয়, আবার কড়াইটা ছোট না। ও, মার এখানে সব চাউমিন করা হয়ে গেছে, এখন বাচ্চে। বাবা, এই চাউমিনকে ভাত খাবো কখন মা? অনেক বেশি হয়ে গেছে। একটুখানি শশা থাকলে ভালো হতো, সস আছে এখানে। একটু সস নিয়ে নে। টমেটো সস দিয়ে দিচ্ছি। ও মা, চামচ দাও না, চাউমিন চামচ দিয়ে খেতে অনেক হয়ে গেছে। একটু চাউমিন খেতে হচ্ছে, হ্যাঁ, আগে বিকেলে প্রতিদিনই প্রায় চাউমিন হতো। একটুখানি গাজর দিয়ে তারপর ফুলকপি হলে বেশি ভালো লাগে বল। বাঁধাকপিও তো দেয় বলো অনেকে।
পুকু চাউমিন খাচ্ছে। পুকুল চাউমিন ভালো ভালো, দেখো কি সুন্দর চাউমিন খাচ্ছে। ভালো চাউমিন, চাউমিনটা কিন্তু খেতে হেভি হয়েছে আর একদম ঝুরঝুরে হয়েছে। কি করছো মা? এই যে রান্না করবো তাই। আর বাজার দিয়ে বাপি আম এনেছে দেখো। হ্যাঁ, আমের এই সাইজ আম- দেখ কত বড়, দেখ আমগুলো। এই আমগুলো আগে আমাদের গাছের তলায় পড়ে থাকতো, আমরা খেতাম না। হ্যাঁ, গাছের তলা দিয়ে এটা পেয়েছে, এটা এটা পেয়েছে গাছের তলা, একটা পেয়েছে। এই আম টাকা দিয়ে কিনে এনেছে বাপি। হ্যাঁ, কি অবস্থা, এবারে আমের ফলনই নেই তেমন। উচ্ছে দিয়ে কি করবে তুমি? উচ্ছে ভাজবো, আম টক ডাল করবো, মাছ করবো। উচ্ছেগুলো গরমে দেখেছো সব এই যে পেকে নষ্ট পেকে হয়ে যাচ্ছে, গেছে। সব গরমে সব সবজি যাচ্ছে পচে। সব উচ্ছে পোকা মা। হ্যাঁ দেখ, 3টে উচ্ছে পোকা বেরিয়েছে। হয়ে গেছে সব কাটাকুটি মা? হ্যাঁ, কি কি রান্না করবে? রান্না করবো এই যে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু কুচি যায়। আর এই যে আম ডাল করবো, চাটনিও করবো। গরমে আম ডালি ভালো লাগে। আমগুলো কেমন হয়ে গেছে? আর নারকেল আছে, নারকেল দিয়ে ভাপা করবো। ও এখানেই তো নারকেল লাগা। হ্যাঁ। নারকেল দিয়ে এটা ভাপা করবে? আর ওই কালকে ওই ছিল মাছ ছিল, সেই মাছ কটা রান্না করবো। দেখ বড়ও হয়ে গেছে। বরফই তো ছিল, বের করলে মতো। হ্যাঁ, তাহলে এই টগর ফুল গাছটায় কি সুন্দর মোটা মোটা টগর হয়। বাপি এইটার গোড়াটা একটুখানি খুঁচিয়ে দিচ্ছে, দিয়ে জল দিলে না ভালোভাবে ফুলগুলো আরো সুন্দর হবে। বলো, হুম। গোল চারিদিকে গোল করে দাও। আর এই গাছটাতেও অনেক বড় বড় জবা হয়, এইটাতেও বলবো যে গোড়াটা একটুখানি ইয়ে করে দিতে, তাহলে গাছগুলো আরো সুন্দর হবে। আমি তো বিকেল করে জল দিই, এই রোদে তো দেওয়া যাবে না এখন জল, এখন দেয় না তো জল। রোদ উঠলে দিতেও নেই জল। এইটা কি নতুন বেরিয়েছে পাশ দিয়ে? এইগুলো বেরিয়েছে আবার। ও, এইখানে একটা গাছ, এই যে এই গাছটা দেখো মরে গেছে, এখানে তো হয়েছিল এই গাছটা। আর কটা গাছ আনতে হবে নার্সারি দিয়ে, জানো, জবা ফুলের নানা কালারের। আমি এই গাছটা এনেছিলাম, এটা পিঙ্ক কালারের জবা বলে দিয়েছিল, এখন দেখছি লাল জবা ইয়ে ফুল হচ্ছে। এদিকে আমি বলেছিল পিঙ্ক কালারের হবে। চারিদিকে গোড়া ইয়ে করে দাও। গাছটা কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে, মোটা মোটা লঙ্কা। এখানে হয়েছে, এখানে হয়েছে। আর বাপি এখানে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। নারকেলটা কালকে কেটেছিলে না? হ্যাঁ, কালকে কালকে আইসক্রিম কিনে নিয়েছিলাম। এই নারকেল আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই এটা দিয়ে পটল করে দেবে, পটল ভাপা করবে মনে হয় না। গরমে আর গুবলুকে বড় জেঠি এসে আবার এক প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। তো আর আজকে আমি পুজো দেব, মার সকালে মন্দিরে পুজো দেওয়া গেছে, আর গোপালকে আমি দেবো এখন। গুবলুকে এখন স্নান করাতে হবে। ভাবছি গুবলুকে স্নান করিয়ে তাকে সেই যে নতুন জামাটা দিয়েছিল এটাই ওকে পরাবো আজকে, তোকে স্নান করে। বাবা, যে গুবলুর যা ড্রেস রয়েছে ও ভর্তি হয়ে গেছে এক গাবলা। আমি আবার বেশি ইয়ে হয়ে গেলে এটা পরাই না। আর এই গরমে সুতির জিনিসগুলো পরাতে বেশ ভালো। জামা পরেছে, এখন আবার তিলক পরবে। দাঁড়াও, তিলক পরাতে হবে আবার। গুবলু সাজা হয়ে গেছে, ওকে এবার বসাতে হবে। বাবা ড্রেসটা অনেক বড়। আচ্ছা বাবা, নতুন জামা পরেছে, পরে সেজে গুজে এখন। বাবা প্রচন্ড গরম। সাজা গুজা কমপ্লিট হয়ে গেছে,
ফুল দিতে হবে। এখানে গুবলুকে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, বড় জেঠি যে মিষ্টি পাঠিয়েছিল ওইটা দিয়ে। আর বাপি তোমার সন্দেশ আর আপেল এসব এনে রেখেছে, ওইগুলো আবার সন্ধেবেলায় ভোগ দেওয়া হবে। আর গুবলুকে কেমন লাগছে দেখো, সেই গুজে একদম বসেছে আজকে। আমার রান্না হয়ে গেছে, এই যে প্রসাদ নিয়ে আসলাম, প্রসাদটা নাও। রান্না সব হয়ে গেছে? হ্যাঁ। কি কি করলে? আজকে করেছি চাটনি, একদম শেষে চাটনি দেখাতে হয়, আগে চাটনি দেখালে। আর উচ্চালু ভাজা, বাবা পটল ভাপা, টক ডাল, অনেক জিনিস করেছে তো। মাছ। বাবা আজকে রান্না করবো না, ডাল আর আলু ভাতে করবো, এত পথ হয়ে গেছে। ওইটাই হয়, অল্প ভাত দেবে। হ্যাঁ, গরমে আর ভালো লাগে না কিছু, অতিরিক্ত গরম পড়েছে। সব না খেটে সব ফ্রিজে ঢুকাতে হবে, না তো থাকবে না, যা গরম দিয়েছে সব নষ্ট হয়ে যায়। হয়ে যাবে। আর এইদিকে বাপি আজকে আবার খেতে বসেছে গামছা পরে। হ্যাঁ, আবার হাসছো, প্রতিদিন গামছা পরে খেতে বসো কেন? কিছু বলো না কেন মা তুমি? হ্যাঁ মনে নেই, ওইটা ধুয়েছি তো নতুন লাগবে না। কেন তোমার লুঙ্গি রয়েছে তো খালি? লুঙ্গি আছে। গরমে প্রতিদিন টক ডাল। হ্যাঁ, যা গরম আর তুমি পড়েছে। পরের দিন আবার গামছা পরে ভাত খাও, দেখো টক ডাল খেলে কি হয়, একটু গরমটা কাটে। গরম কাটে টক হ্যাঁ, ডাল খেলে। গরম হ্যাঁ, কাটে। চাটনি আবার টক ডাল। এদিকে আমার মাছের কালিয়া করেছে না মা এটা, হ্যাঁ। আর উচ্ছে খুব খাওয়া ভালো এই গরমে। এদিকে আবার চাটনি করেছে আমের, আম ডাল, সব আমের জিনিস। আর এটা নারকেল দিয়ে করেছে, কি এটা জানি মা? পটল। পটল ভাপা। এটা হেভি লেগেছে, এটা সুন্দর হয়েছে। আর মাছের কালিয়াটা কি শুধু পেঁয়াজ রসুন দিয়ে এমনি গায়ে করে রয়েছে? আর আলু টালু করে দিইনি। আর অত্যাধিক গরম পড়েছে, এই গরমে আর কিছু ভালো লাগছে না, তাও তো অনেক রান্না করেছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই গরমে বাঁচতে গেলে একটু বেশি বেশি জল খাবে, আর ভালো লাগছে না। চাটনি খাচ্ছ? হ্যাঁ। বাপির আবার চাটনি হলে আর কিছু লাগে না। হ্যাঁ, যে কোনো একটা চাটনি হলে তাহলে ওই চাটনি দিয়ে ভাত খেয়ে নেবে, তাহলে আর মাছ লাগবে না, মাংস লাগবে না। ভালো চাটনি। হ্যাঁ। আর কালকে দিয়ে জানি লুঙ্গি পরে বা অন্য কিছু পরা হয়, তুমি গামছা পরো আবার।